আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে একটা ষড়যন্ত্র চলছে বলছেন শামসুজ্জামান দুদু। জানাবো সেদিন যা নিয়ে ঝগড়া হয়েছিল শেখ হাসিনা ও শেখ রেহানার। আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপনে শেখ হাসিনা হাসান মাহমুদ। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, আওয়ামী লীগের তীব্র নিন্দা। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাশরাফির নামে গুজব। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দেশে একটা ষড়যন্ত্র চলছে বলছেন শামসুজ্জামান দুদু। বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশে একটা ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে, দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। বিএনপি পারে দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে। শামসুজ্জামান দুদু বলেন, সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই। কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। কেউ কেউ দল গঠন করে ক্ষমতায় আসতে চায়। যে কেউ দল গঠন করতে পারে, নির্বাচন করতে পারে, এটা আমাদের আপত্তি নেই। কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায়, সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে। ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাজারের অবস্থা ভালো না। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে তাকালে মনে হয় দেশে কোনো সরকার নেই। দেশ এক অরাজকতা পরিস্থিতির দিকে যাচ্ছে। সেই জন্যই সরকারকে শক্ত হতে হবে, এসব নিয়ন্ত্রণ করতে হবে। তিনি বলেন, একটা পরিবার, একজন মানুষও ভালো না। সেটা হলো শেখ মুজিবের পরিবার। শেখ মুজিবুর রহমানের ক্ষমতা থাকা অবস্থায় তার ছেলে সারা দেশে ব্যাংক ডাকাত হিসেবে স্বীকৃতি পেয়েছিল। তিনি শেখ মুজিবুর রহমান ক্ষমতায় থাকা অবস্থায় বাকশাল কায়েম করে দেশের গণতন্ত্র ধ্বংস করেছিল। দুর্ভিক্ষ লাগিয়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। রক্ষী বাহিনী তৈরি করে 3 বছর বিরোধী দলের 40,000-এর উপরে নেতাকর্মীকে হত্যা করেছিল। শেখ মুজিবুর রহমানের 2টি কন্যা বেঁচে গিয়েছিল, তাদের আবার 2টি করে সন্তান। তারা বিদেশে থাকে এবং শেখ হাসিনাও বিদেশে থাকে। এর চোর পরিবার বিশ্বের আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। সাবেক এই সংসদ সদস্য বলেন, এই পরিবার বাঙালির বাণিজ্য, দেশের বাণিজ্য, মুক্তিযুদ্ধের বাণিজ্য ধ্বংস করেছে। এমন একটা সেক্টর নাই সেখান থেকে তারা টাকা চুরি করেনি। এই পরিবার বাংলাদেশকে বিনাশের দিকে নিয়ে গেছে। ডক্টর ইউনূসের কাছে দাবি জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব এই পরিবারকে বিচারের আওতায় আনতে হবে। শুধু শেখ হাসিনা নয়, তার পরিবারে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শেখ রেহানার মেয়ে টিউলিপ যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হওয়ার পরে কত উৎসব আয়োজন, এখন দেখা যায় এই চোরদের মধ্যে সেও আছে। কৃষকদের সাবেক এই আহ্বায়ক বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য যেটা 1/11 থেকে শুরু হয়েছে, সেটার আলামত এখন কিছু কিছু দেখা যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সেই গণতন্ত্র এগিয়ে নিয়ে গিয়েছিল। স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে বাংলাদেশের পুনর গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে। এই সুযোগ কোনোভাবে নষ্ট করতে দেওয়া যাবে না। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতায় আনলে বিএনপি পারবে দেশ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। বিএনপি পারে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে। বিএনপি পারে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে। বিএনপি জানে কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয়। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে দেখতে পাবেন। সেদিন যা নিয়ে ঝগড়া হয়েছিল শেখ হাসিনা ও শেখ রেহানার। শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী ও আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রিন্টু শেখ হাসিনাকে নিয়ে আমার ফাঁসি চাই নামে একটি বই লিখেন। পরবর্তীতে সেই বইটি শেখ হাসিনা সরকার সিদ্ধান্ত ঘোষণা করেন এবং রিন্টু সহ তার পরিবার বিদেশে পালিয়ে যায়। লেখক সেই বইয়ে শেখ হাসিনা ও শেখ রেহানার মধ্যকার ঝগড়ার একটি অংশ তুলে ধরেন। সেই ঘটনার বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। তিনি লিখেছেন, 7 জুলাই 1996 অপরাহ্নে তিনি বলেন, গণভবনে তার বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে একই সরকারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিৎকার করে বলেন, এই শেখ মুজিব কি একা তোমার বাপ? শেখ মুজিব আমার বাপ না? তাহলে আমার ভাগ কই? আমি কি ভাগ পাই না? আমারও 5টা মন্ত্রী হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মন্ত্রী পাবি না, যত টাকা দরকার পাবি সব তোরই।
দুই বোনের চিৎকারের চোটে প্রধানমন্ত্রী 24 ঘন্টা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীর 64 জন অফিসার সমন্বয়ে একটি বিশেষ দল পিজিআর এর ওই দিন ডিউটিরত সদস্যরা তাদের দায়িত্ব পালনে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের ইশারায় তাদেরকে সরিয়ে নেয়। এটা প্রধানমন্ত্রীর একান্ত নিজস্ব এবং পারিবারিক ব্যাপার বলে ওভারলুক করার পরামর্শ দেওয়া হয়। শেখ হাসিনা বলেন, আজ যদি আমার 5 জনকে মন্ত্রী না করো তবে আমি আমেরিকা চলে যাব, যখন আসবো তখন সমান ভাগ নিয়ে আসবো, মনে রেখো। এই কথা বলে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা চলে গেলেন। পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমেরিকায় গিয়ে চূড়ান্ত পর্যায়ে ভাগাভাগি এবং আপোষ রফা করে তার ছোট বোন শেখ রেহানাকে দেশে নিয়ে আসেন। শেখ রেহানা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেশিয়ার। সমস্ত টাকা পয়সা শেখ রেহানার হাত দিয়েই আসতে হবে এবং শেখ হাসিনার পর শেখ রেহানাই হবে শেখ মুজিবের উত্তরসূরি। আওয়ামী লীগের বিজয় দিবস উদযাপনে শেখ হাসিনা, হাসান মাহমুদ। মহান বিজয় দিবস উদযাপন করেছে বেলজিয়াম আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 28 ডিসেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একটি হলে বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক শহীদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় অনুষ্ঠানে আরও যোগ দেন দলের যুগ্ম সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সরকার পরিবর্তনের পর বেলজিয়াম আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে প্রথমবারের মতো উপস্থিত হয়ে বক্তব্য দেন হাসান মাহমুদ। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সদস্য প্রয়াত সাবেক সভাপতি অনিল দাশগুপ্ত ও বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মিথ্যা সংবাদ, আওয়ামী লীগের তীব্র নিন্দা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পুত্র সজীব জয়ের বিরুদ্ধে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে তা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম আওয়ামী লীগের ভেরিফাইড পেজে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে বলা হয়, এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সজীব জয়কে লক্ষ্য করে একটি প্রোপাগান্ডা। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর বরাত দিয়ে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এফবিআই একটি আইন প্রয়োগকারী সংস্থা। এফবিআই শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে আইন ভঙ্গকারী মামলার তদন্ত করে। অর্থনৈতিক তদন্তের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নাগরিক উত্থাপিত অভিযোগের ব্যাপারে তার ডিপার্টমেন্ট অব জাস্টিসের অনুমোদন ক্রমে দেশ ও দেশের বাইরে তদন্ত করে। এক্ষেত্রে ভুয়া তথ্য ও ভুয়া সোর্সের ভিত্তিতে শেখ হাসিনা সজীব জয় সম্পর্কে যে দুর্নীতির কথা বলা হচ্ছে সেই সম্পর্কিত তথ্যগুলো ভুয়া। কারণ লন্ডন সোর্সের মাধ্যমে এফবিআই এর বরাত দিয়ে যে তথ্য দেওয়া হয়েছে তাতে একটি ভুয়া ওয়েবসাইট ব্যবহার করা হয়েছে। লন্ডনে এফবিআই এর কোনো রিপ্রেজেন্টেটিভ নেই। বর্তমান অবৈধ দখলদার ভুয়া সরকারের আমলে বাংলাদেশে এফবিআই এর কোনো আগমন ঘটে নাই এবং এই সম্পর্কিত কোনো তদন্তের অনুমোদন দিয়ে ডিপার্টমেন্ট অব জাস্টিস কোনো কার্যক্রম গ্রহণ করে নাই। এখানে যাদের রেফারেন্স ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে লিন্ডা স্যামুয়েল 11 বছর আগে মারা গেছেন, আবার অন্য একজন 2013 সালে অবসরে গেছেন। এছাড়া উল্লেখ্য, এফবিআই তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে তদন্ত করেছিল এবং তারা অর্থনৈতিক দুর্নীতি তদন্তে ও মানি লন্ডারিং এর অপরাধে দোষী সাব্যস্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়েছিল। এফবিআই এর একজন প্রতিনিধি বাংলাদেশে এসে তারেক রহমানের বিরুদ্ধে সাক্ষ্য দেয় এবং সেটার পরিপ্রেক্ষিতেই তাদের শাস্তি হয়। সেই মামলা অবৈধ দখলদার ডক্টর ইউনূস সরকার প্রত্যাহার করলে সেই প্রতিনিধি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। অন্যদিকে শেখ হাসিনা ও সজীব জয়ের বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে তদন্ত প্রতিবেদন নিয়ে এফবিআই কোনো প্রেস ব্রিফিং বা তথ্য কাউকে প্রদান করে নাই। এর আগেও সজীব জয়ের বিরুদ্ধে অভিযোগ তোলা হলে তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। অথচ সমগ্র জাতিকে বোকা বানানোর অভিপ্রায় অবৈধ দখলদার এই সরকার অপতৎপরতা চালিয়েছে। ফার্স্টিজ ডক্টর ইউনূসের ভুয়া প্রেস সেক্রেটারি সাংবাদিক হিসেবে যারা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, যার একটি বসার অফিস ছিল না, তার এমন কোনো সংবাদ প্রকাশের নজির আছে কিনা সেটা খুব সাড়া জাগানো। যে টেলিফোনে সংবাদ সংগ্রহ করা অভ্যস্ত ছিল ওই তথাকথিত সাংবাদিক অবৈধ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি অর্থ খরচের মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ও সোর্স ব্যবহার করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে তা ভিত্তিহীন। রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন নিরপেক্ষ সংস্থা হিসেবে কাজ করেছিল। দুদকের চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা এই ধরনের অবৈধ কার্যকলাপ তদন্তের নির্দেশ প্রদান করতে রাজি হবে না বিধায় তাদের জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং নতুন কমিশন গঠন করা হয়। যারা এই পর্যন্ত কোনো কাজই করতে পারে নাই সেই অজ্ঞাবহ কমিশনের অনুমোদনের রেফারেন্স
ব্যবহার করে এফবিআই নামে ভুয়া ওয়েবসাইটের নাম দিয়ে লন্ডন থেকে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এছাড়া তদন্তবিধীন বিষয়ে এফবিআই কখনো কোনো তথ্য প্রকাশ করে না। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও তার ছেলে সজীব জয়ের সম্মানহানির লক্ষ্যে বর্তমান অবৈধ সরকারের গৃহীত হীন পদক্ষেপের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং সরকারকে এই অপতৎপরতা থেকে সরে এসে নিজেদের ব্যর্থতা স্বীকার করে পদত্যাগের দাবি জানাচ্ছে। অন্যথায় বর্তমান অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সরকারের এই অতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ দাঁত ভাঙা জবাব দেবে ইনশাল্লাহ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে মাশরাফির নামে গুজব। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল 2 আসনের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার রাজপথে নামার দাবিতে বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রচার হতে দেখা গেছে। রিউমার স্ক্যানার টিম এই সংক্রান্ত ভিডিওটি পর্যালোচনা করে এবং তাদের অনুসন্ধানে কিছু চমকপ্রদ তথ্য বেরিয়ে আসে। শেখ হাসিনার জন্য রাজপথে নামার এই দাবি ও প্রচারিত ছবি কোনোটিই সঠিক নয় বলে রোববার এক প্রতিবেদনে পরিষ্কার করেছে জনপ্রিয় এই সংস্থাটি। অনুসন্ধানে জানা যায় এই ভিডিওটি আসলে মাশরাফি বর্তমান কোনো আন্দোলন বা রাজপথে নামার ঘটনা নয়। ভিডিওটি ভিন্ন ভিন্ন ঘটনাগুলোর পুরোনো ফুটেজের সংমিশ্রণ হিসেবে তৈরি করা হয়েছে, যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে একত্রিত করা হয়েছে। ভিডিওটিতে মাশরাফির উপস্থিতি থাকলেও কোথাও তাকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু বলতে শোনা যায়নি। এই ভিডিওটি সাম্প্রতিক সময়ে নয়, বরং পুরোনো ফুটেজের একত্রিত রূপ। ফলে মাশরাফি বর্তমানে কোন রাজনৈতিক আন্দোলনে অংশ নিচ্ছেন এমন তথ্য সঠিক নয়। এক্ষেত্রে গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য মাশরাফি রাজপথে নামার এই বিষয়টি নিয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।